ছাত্রদের অনেক অযাচিত বিষয়ে ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি। তারা তো বীর মুক্তিযোদ্ধা। ভবিষ্যতে যখনই কোনো টাইরান্ট গভর্নমেন্ট আবার টাইরান্ট হওয়ার চেষ্টা করবে, ছাত্ররা তাদের জানান দিতে পারবে। ৭১ নষ্ট হয়েছিল কিছু তরুণ মুক্তিযোদ্ধার অতি উৎসাহের কারণে। না হলে তারা এমন কোনো ভুল করে বসবে যে বাকি জীবন কিন্তু বামপন্থীদের মতো, নকশালপন্থীদের মতো আফসোস করবে যে এই কাজটা না করলেও হয়তো ভালো হতো। বর্তমান প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি কি হবে বলে আপনি মনে করেন, বা এই মুহূর্তে আসলে কি করা উচিত বলে মনে করেন? কারণ আপনি রেগুলার কিন্তু টকশোতে যান, অনেক বিষয় নিয়ে কথা আমি বলেন। ৭১ পরবর্তী বাংলাদেশের সাথে এখনকার যদি কম্পেয়ার করে দেখি, আমি খুব বিনয়ের সাথে বলবো ৭১টা কিন্তু নষ্ট হয়ে গেছিল খুব দ্রুত নানা কারণে। এখনও এটা নষ্ট হয়ে যেতে পারে। ৭১ নষ্ট হয়েছিল কিছু তরুণ মুক্তিযোদ্ধার অতি উৎসাহের কারণে, যাদের অভিজ্ঞতা ছিল না কিন্তু উৎসাহ ছিল, দেশপ্রেমও ছিল। এটাও নষ্ট হয়ে যেতে পারে কিছু তরুণ ছাত্রদের অতি উৎসাহের কারণে। ইতিমধ্যে ছাত্রদের মধ্যে আমরা ডিভিশন দেখতে পাচ্ছি, ছাত্রদের অনেক অযাচিত বিষয়ে ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি। তারা তো বীর মুক্তিযোদ্ধা এই সেকেন্ড মুক্তিযুদ্ধের, এবং তাদেরকে আমরা সকল দলের লোক সম্মান করবে। তারা কেন একটি দলের দিকে যাবে, বা একটি দলকে আঘাত করবে, বা একটি গোষ্ঠীকে আঘাত করবে, বা একটি ইস্যুতে হ্যাঁ বা না পক্ষ নেবে? তারা সকল কিছুর ঊর্ধ্বে থাকা উচিত। আমি মনে করি বিপ্লবের পরে তাদের এখন সাইলেন্ট হওয়া উচিত ১ থেকে ২ বছর। তাদের একটা অফুরন্ত প্রাণশক্তি তৈরি হয়েছে, তাদের একটি অফুরন্ত ঐক্যমত সৃষ্টি হয়েছে। তাদের সময়টাও কিন্তু অফুরন্ত, এখনো ৫০ বছর তাদের সামনে আছে। সো তারা দেশটাকে অবজার্ভ করুক, নিজেরা শিখুক, দীক্ষিত হোক, শিক্ষিত হোক। না হলে তারা এমন কোনো ভুল করে বসবে যে বাকি জীবন কিন্তু বামপন্থীদের মতো, নকশালপন্থীদের মতো আফসোস করবে যে এই কাজটা না করলেও হয়তো ভালো হতো। ডুইং নাথিং, রিমেন নাম অ্যান্ড সাইলেন্স কখনো কখনো সবচেয়ে বড় অ্যাক্টিভিটি, যেটা আমার মনে হয় ওদের এখন করা উচিত। কারণ ওদের অ্যাচিভমেন্টটা এত বড়, এর পরবর্তীটা ধারণ করা খুবই কঠিন। তো এখন তারা ১-১.৫ বছর ২ বছর অপেক্ষা করুক। ভবিষ্যতে যখনই কোনো টাইরান্ট গভর্নমেন্ট আবার টাইরান্ট হওয়ার চেষ্টা করবে, ছাত্ররা তাদের জানান দিতে পারবে। কিন্তু এখন যদি তারা বিতর্কিত হয়ে যায়, নিজেদের ওই বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা নষ্ট করে ফেলে, তারা বিট্রেড ফিল করতে পারে, তারা ফ্রাস্ট্রেট ফিল করতে পারে, দুঃখ পেতে পারে, কষ্ট পেতে পারে। আর বিপ্লবীদের কষ্ট খুবই দুঃখজনক দেশের জন্য।